যেরকম কোরবানি হয় আমাদের দেশে, যে বলছিলাম না এক জুমা আগে, যে কোরবানি তো হয় না, শোডাউন হয়। কি কোরবানি হয় না, হয় কি শোডাউন। শোডাউন হয় কোরবানি, আসলে কোরবানি না। আসলে কোরবানি না, কোরবানিতে তো শোডাউন নেই। কোরবানি যদি কোরবানি হতো, তাহলে গরুর গলায় এত নামি দামি মালা লাগতো, এত নামি দামি মালা পরানো হতো না। হম, বাংলাদেশে এরকমও আছে, গরু কিনা আনার সময় পিছনে ব্যান্ড পার্টি থাকে, দেখছেন? হ্যাঁ, কি থাকে না? না বানায় বলতেছি? হম, বুঝে গেল এটা শোডাউন। কি কোরবানি না। বাস্তব কোরবানি সুন্নতে ইব্রাহিমীকে যদি প্রতিফলিত করতে চায়, আর কিয়ামতের দিন যদি ইব্রাহিম আলাইহিস সালামকে পাশে পেতে চায়, নিজের পক্ষে পেতে চায়, তাহলে কোরবানি শোডাউন হবে না। কোরবানি তো হবে লিল্লাহ। কোরবানির ফলসাফা বা ফিলোসফির প্রথম কারণ হলো সুন্নতে ইব্রাহিমীকে জিন্দা করা। ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম মিলা, বা তিনজনে মিলা যে কাহিনীর অস্তিত্ব দিছেন, আল্লাহ যে কাহিনী ঘটাইতে চেয়েছিলেন, যে সন্তান আর মা বাবার সাথে যে এক ভালোবাসার বন্ধন পরীক্ষামূলক দেখাইতে চাইছিলেন, যে আমি খলিল কেন বানাইলাম। যদিও দুনিয়ার কাছে সন্তানের ভালোবাসা মা বাবার দিলে, নাইলে সবকিছু সন্তানের জন্য বিলীন করা সম্ভব হইত না। ওই ভালোবাসার বন্ধনের উপরেও আল্লাহর হুকুম কয়েক শত গুণ উপরে, এটাই ইব্রাহিম আলাইহিস সালাম প্রমাণ করছেন। ওই সুন্নতি কিয়ামতের সকাল পর্যন্ত চলতে থাকবে, আর এটাই আল্লাহর হুকুম। তারাকনাহু ফিল আখিরিন, আল্লাহ কোরআনে এটাই হুকুম দিছেন, যে আমি আপনার সুন্নতকে কিয়ামত পর্যন্ত এটাকে জীবিত রাখবো, প্রতিষ্ঠিত রাখবো। মুসলমানদেরকে আমি এটার হুকুম দিব যে কিয়ামত পর্যন্ত যেন তারা কোরবানি করতে থাকে। এটা তো একটা কারণ গেল। কোরবানির আরেকটা কারণ আছে। কোরবানি আরেকটা কারণ আছে, যেটা প্রথমে বলছিলাম, যে আমাদের এই ছোট জীবনটা তিন জিনিসের সমন্বয়। একটা হলো আমাদের দেহটা, একটা হলো আমাদের জীবনটা, আর একটা হলো মিম্মা রাযাকনা, আমাদেরকে যা কিছু দেওয়া হলো, আমাদেরকে যা কিছু সম্পদ রূপে, অর্থ রূপে, সম্পদ বা অর্থ রূপে যা কিছু আমাদেরকে দেওয়া হলো, এই জন্যই আল্লাহ সময় সময় মাসে মাসে এক একটা সুযোগে সুযোগে আমাদেরকে এক একটা হুকুম দেন। যেরকম রমজানে এক ধরনের হুকুম ছিল, রমজানে এক ধরনের হুকুম ছিল, যেটার ভিতরে দেহের মাত্রাটা বেশি ছিল। দেহের মাত্রাটা, রোজা থাকতে হলে পুরো দেহটাকে লাগাইতে হবে, ঠিক না? কি ক্ষুধার্ত, পিপাসা, পিপাসিত, ঠিক না?
তারাবি, ইবাদত, বন্দেগি এটা পুরা দেহের ছিল। হ্যাঁ, রমজানের ভিতরে আল্লাহর বাধ্য ছিল না, বাধ্যতামূলক হুকুম ছিল না। দান, খয়রাত, সাদকাত এটার আল্লাহর পক্ষ থেকে আবেদন ছিল, অনুরোধ ছিল। হুকুম ভিন্ন জিনিস, আবেদন আর অনুরোধ ভিন্ন জিনিস। রমজানে আবেদন ছিল, অনুরোধ ছিল, আবার বিনিময়ে মোটা মোটা পুরস্কারও ছিল। হুকুম ছিল না, ফরজ ছিল না, ওয়াজিব ছিল না, শুধু দেহের উপরেই বেশিরভাগ ছিল। দেহের উপরেই, ভালো মতে মন দিয়ে বুঝলে বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না। কুমিল্লার ভাষায় বলে না, কথাটা একটু চিকন, কি চিকন কথা, বুঝে আসবে না। রোজাটা ছিল 100 বেশিরভাগই দেহের উপরে, কি ক্ষুধার্ত থাকা, পিপাসিত থাকা, ইবাদত বন্দেগীর মাত্রা বাড়ায় দেওয়া, এটা পুরাটাই দেহের উপরে। তারাবি পড়া, দাঁড়ায় দাঁড়ায় এক পারা কোরআন শরীফ শোনা, এটা পুরো দেহের উপরে ছিল। হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে অনুরোধ ছিল, আবেদন ছিল যে তুমি সদকা খয়রাত করতে পারো, করো। আবার এর বিনিময়ে মোটা মোটা পুরস্কারও ছিল, মোটা মোটা। একটা উদাহরণ দিলে দেখা যাবে, রমজানে আল্লাহ জান্নাত পাওয়া যতটুকু সহজ আর জান্নাতকে যতটুকু সস্তা করছিলেন, এরকম সস্তা সারা বৎসরে কখনো হয় না। রমজানে এক ঢোক পানির বিনিময়ে জান্নাত ছিল। এক ঢোক পানির বিনিময়ে কি ছিল? এরকম সস্তা ছিল। তো রমজানে বেশিরভাগ ছিল দেহের উপরে। আবার বলবেন রমজান তো জাকাতের মাস, জাকাতের মাস, জাকাতের মাস ছিল। হ্যাঁ, এটাও যদি আমরা দেখি তো এটা শুধু মালের উপরে ছিল। কি এটার সাথে জানের কোনো সম্পর্ক? শুধু সম্পর্ক কিসের সাথে? মালের সাথে। আর হজের সম্পর্ক আবার দুটার সাথে। হজের সম্পর্ক দুটার সাথে। ওইখানে জানও লাগে, মালও লাগে। মাল ছাড়া তো আপনি হজ করতে পারবেন না, ঠিক না? দিন দিন বাড়তেছে, দিন 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 বাড়তেছে। আমরা যখন প্রথম হজে যাই, মনে আছে, ওই সময় এরকম ফর্মালিটি ছিল না। মনে হয় 1,20,000 খরচ হয়েছে, সব বাজার সাজার লয়া। কি বাজার সাজার বোঝেন? লাগেজ সাগেজ বোঝেন? মার্কেটিং টার্গেটিং বোঝেন? সব লয়া। শুধু আমাদেরকে ভিসা টিকিট দিয়ে প্লেনে উঠে দিছে। আমার এখনো মনে আছে, এখনো 2-1 জীবিত আছে। আমাদের এই মসজিদের কেশিয়ার সাহেব গনি ভাই এখনো জীবিত আছে। আমার মনে আছে, ওনাদেরকে বসায়া রেখা ঘর ঠিক করছি। বসায়া রেখা যে বসেন, হোটেল ঠিক করে আসে। ওই সময় 1,20,000 এরকমই মনে হয় খরচ গেছে। আর এখন তো 7 লাখ টাকা, ঠিক না? কি হ্যাঁ? তো হজের ভিতরে দুটা জিনিস সংমিশ্রিত। একটা হলো শরীরটাকেও লাগাইতে হয়, আর একটা মালকেও লাগাইতে হয়। তো রয়ে গেল একটা জিনিস রোজার ভিতরে। ওইখানেও দেখলে দেখা যায় দুটা জিনিস।
অনুরোধ আবেদনের দিকে যদি দেখি, তো ওইখানেও দুটা জিনিস ছিল, একটা দেহ আর একটা হলো দান, খয়রাত, সদকাত, এটার দ্বারা মাল। আর হজের ভিতরে দুটা, একটা হলো শরীর আর একটা হলো কি মাল। এই জন্য হুকুমই দিছেন, বরং হজের ভিতরে শরীরের চেয়ে আগে হলো মাল। মানিস্তাতা ইলাইহি সাবিলা, যে সমর্থ রাখে তার উপরে হজ। যে সমর্থ রাখে, রয়ে গেছে তিন জিনিসের ভিতরে এক জিনিস, সেটা হলো নফস। কি কি রয়ে গেছে, আমার চানটা রয়ে গেছে, জান। কি জান রয়ে গেছে, জান। জান যেটাকে আপনি হায়াতও বলতে পারেন, যেটা থাকলে হায়াত থাকে, যেটা থাকে না তো হায়াত থাকে না। জান থাকলে হায়াত থাকে, জান না থাকলে হায়াত থাকে না। কোরবানি যদিও পশু রূপে দেওয়া হয়, কিন্তু এটা আসলে নিজের জানটাকে কোরবানি করা হয়। যদিও রূপটা পশু, রূপটা পশু, রূপটা কি পশু, কিনতে লাগে কি টাকা। যদিও রূপটা কি পশু, কিনতে লাগে টাকা, কিন্তু এটার ভিতরে আরেকটা জিনিস লুকায়িত আছে, সেটা হলো নিজের জানটা, মনটা, আত্মাটা, রুটা। রু যেটাকে বলে, আত্মা যেটাকে বলে, নফস যেটাকে বলে, মন যেটাকে বলে, এক এক জায়গায় যায় এক একটা নাম ধারণ করে। হায়াত যেটাকে বলে, নিজের জীবনটাকে কোরবান করা, এটা হলো কোরবানির দ্বিতীয় ফলসাফা, নিজেকে কোরবান করে দেওয়া। যদিও রূপটা পশু, রূপটা, কেননা কোরআন যদি আপনি দেখেন, তো আমাদের নফস যেটাকে বলে, আত্মা যেটাকে বলে, আত্মা যেটাকে বলে, কোরআনের শব্দে যদি দেখেন, তাহলে এটার আসল রূপটা কিন্তু পশুর রূপই। নাইলে কোরআন কেন বললো ইন্না নফসালা আম্মারা? কোরআন ইঙ্গিত দিছে এটা কিন্তু পশু। এই জন্য কোন মনীষী লেখছেন, আমাদের মন বা রু বা নফস বা আত্মা, এটাকে যদি আপনি মন চাহির উপরে উঠান, মন চাহির উপরে, যে মন যা চাইল আপনি তা করলেন, তো মনীষী লেখছে তারাহু বাহিমা, তোমার মনটা চতুষ্পদ প্রাণীতে রূপান্তরিত হয়ে যাবে। প্রাণী আর তোমার ভিতরে কোনো পার্থক্য থাকবে না। প্রাণী আর তোমার ভিতরে কোনো পার্থক্য, যেমন আমাদের সমাজে আছে কিছু লোক, বললে আবার মিডিয়ায় কথা চলে যাবে, কিন্তু বইলেই ফেলি, ঠিক না? বলবো, আবার হিতে বিপরীত হইতে পারে। এটার জন্য আমাকে প্রস্তুত রাখতে হবে, ঠিক না? হইতে পারে হিতে বিপরীত। আমাদের সমাজে আছে কিছু লোক হালাল বক্ষণ করার চেয়ে হারাম বক্ষণে আগ্রহী বেশি, আছে না? একটা দুটা দেখামু, দেখামু। হালাল বক্ষণের চেয়ে হারাম বক্ষণে, অথচ হালাল যদি একটা ফোঁটাও হয়, এর ভিতরে যতটুকু বরকত থাকবে, যতটুকু সুখ শান্তি থাকবে,
হারাম যদি আটলান্টিকের